আমরা বর্তমানে আছি দাউদকান্দি মডেল মসজিদে। হচ্ছে বিশাল বড় একটি মাঠ, মানে এটা হচ্ছে মূলত কালিয়া মাদ্রাসা। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নয়। কবরস্থানে প্রতিটা কবর সুন্দরভাবে চারদিক দিয়ে বেরুন্ডি দেওয়া। ওই সাইডে মেয়েরা নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা, ওনাদের কি ছেলে নাই? ওনাদের কি মেয়ে নাই? ওনাদের কি আত্মীয় স্বজন নাই? দেখেন আজ কবরস্থানে শায়িত আছেন, এগুলো পরিষ্কার করার মতো লোক নাই। কুমিল্লা টু চট্টগ্রাম মহাসড়ক বলা হয় এটাকে। যে দাদা নাতির লাশ কাঁদে নেই, বাবা ছেলের লাশ কাঁদে নেই। এই দেখেন এতটুকু জায়গা ভাঙ্গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম ব্লগ স্টার, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা বর্তমানে আছি দাউদকান্দি মডেল মসজিদে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে মডেল মসজিদটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমাদের সামনে রয়েছে দাউদকান্দি মদিনাতুল উলুম ইস কামিল মাদ্রাসা। তো এই মাদ্রাসাটা খুবই সুন্দর, মাদ্রাসার পরিবেশটা খুবই সুন্দর। আর মাদ্রাসার সামনে রয়েছে বিশাল বড় একটি মাঠ, মানে এটা হচ্ছে মূলত কালিয়া মাদ্রাসা। আর এটা হচ্ছে কবরস্থান। আর এটা হচ্ছে দাউদকান্দি ৮ নং ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এটা হচ্ছে মডেল মসজিদ। মডেল মসজিদটা কিন্তু অনেক সুন্দর। মেঘনা উপজেলা আর দাউদকান্দি উপজেলা মিলে হচ্ছে একজন এমপি। তো দুইটা উপজেলার মধ্যে হচ্ছে যে কোনো একটা উপজেলার ভিতরে এই মসজিদটা দিতে পারবে। তো আমাদের দুই উপজেলা মিলে হচ্ছে এই মসজিদটা স্থাপন করা হয়েছে দাউদকান্দি উপজেলা হাইওয়ে রাস্তার এখানে। এটা হচ্ছে কুমিল্লা টু ঢাকা হাইওয়ে রোড, মানে কুমিল্লা টু চট্টগ্রাম মহাসড়ক বলা হয় এটাকে। এটা হচ্ছে সেই মেইন রাস্তা, আর এটা হচ্ছে মসজিদের সেই মেইন গেট, প্রবেশ পথ। খুবই সুন্দর মসজিদটা। তো চলুন এই মসজিদটা আমরা একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখে আসি। গাইস, এই মসজিদের বাইরের পরিবেশটা যতটা সুন্দর, ভিতরের পরিবেশটা ঠিক ততটাই সুন্দর। চলুন আপনাদের একটু ভিতরের পরিবেশটা দেখাই। আজকে জুমার দিন, জুমার নামাজ শেষ হয়েছে। তো অলরেডি অনেকে নামাজ পড়তেছে। আমরা বর্তমানে রয়েছি অজুখানার এখানে। এটা হচ্ছে অজুখানা, এগুলো হচ্ছে ওয়াশরুম। আর এখানে রয়েছে আপনার বেসিন, ঠিক আছে, খুবই সুন্দর। আর উপরে ফ্যান রয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলেন। এই মসজিদের একটা জিনিস আমার কাছে খুবই 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 দুঃখজনক লাগছে। এই জিনিসটা হচ্ছে বাইরের সাইডে আপনার এই দেখেন, এই পাশের মধ্যে এই দেখেন এতটুকু জায়গা ভাঙ্গা। ভাই কার এত বিষ বলেন তো, এই মসজিদের মধ্যে আইসা এগুলো ভাঙচুর করে বলেন তো, কী একটা অবস্থা। দেখেন কোনো কিছু ভাঙে নাই, অন্য কিছু ভাঙে নাই, জাস্ট এই আয়নাটা ভাঙে গেছে। ঠিক আছে, অবশ্যই এটা কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে ভাঙছে। আপনারা দেখেন এত বড় ফাটল তো আর অনিচ্ছাকৃতভাবে হয় না। ঠিক আছে, হয়তোবা যদি আমরা খেলাধুলা হয়ে থাকে, বল লাগিয়ে যদি ভাঙে, তাহলে হয়তোবা অল্প সংখ্যক জায়গা ভাঙতে পারে, বাট এত বড় জায়গা ভাঙা ইম্পসিবল। ঠিক আছে, এটা কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙছে, জানি না কে ভাঙছে এগুলো। ঠিক আছে, হয়তো সিসিটিভি সম্ভবত আছে কিনা আমি জানি না। যদি সিসিটিভি থাকে তাহলে হয়তোবা ওদেরকে ধরা এবং এটা কে ভাঙছে এটা শনাক্ত করা খুবই সহজ হয়ে যাবে। আর এই হচ্ছে মসজিদ। মসজিদের মাইকগুলো দেখেন খুবই ছোট, একবার অ্যাডজাস্ট করে লাগানো হয়েছে। মসজিদের 2 তলায় আমরা চলে যাব। মসজিদটা হচ্ছে আমরা এই মানে কয়তলা, 2 তলার ভিতরে আছি, 3 তলায় হচ্ছে এটা। আর এই নিচতলার মধ্যে হচ্ছে মানুষ নামাজ পড়তে পারে, ওইটা আপনাদেরকে দেখাবো। চলেন যাওয়া যাবে পরে। বন্ধু কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। আমাদের মেঘনা যদি এরকম একটা মসজিদ হয় তা কেমন হবে? তাহলে আরো ভালো, সুন্দর হবে। যে আমরা চাই আমাদের মেঘনার মধ্যে এরকম একটা মসজিদ হোক। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ কোনো এক সময়, কোনো একদিন, হয়তো বা কোনো এক বছর আমাদের মেঘনার মধ্যে এরকম একটি মসজিদ হতে পারে। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ কোনো এক সময় হবে ইনশাল্লাহ। 3 তলা ওঠার সময় দেখি এখানেও ভাঙ্গা। দেখেন কী একটা অবস্থা। মানুষের যে কী পরিমাণ রাগ থাকতে পারে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। ঠিক আছে, এগুলো ভাঙা একদম ঠিক না। তবে যারা ভাঙছেন তারা হয়তো বা মানুষের কাতারই পড়ে না। ঠিক আছে, এই দেখেন এই জায়গাটা ভাঙ্গা, এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভাঙ্গা হয়েছে। কারণ বাইরে হচ্ছে আপনি দেখেন সুন্দর রেলিং রয়েছে, মানে হচ্ছে লোহার রয়েছে, তো গ্রিল রয়েছে। তো এর মধ্যে বাইরে থেকে ভাঙা ইম্পসিবল, এটা ভিতর থেকে হয়তো ভাঙা হয়েছে। চলেন আমরা 2 তলাতে অলরেডি চলে আসছি।
পুরুষ কক্ষ, এখানে অজুখানা রয়েছে 2 তলা 3 তলা 1 তলা, প্রতি তলার মধ্যে হচ্ছে অজুখানা রয়েছে। তো চলেন আমরা আগে ভিতরে যাই। গাইস এটা হচ্ছে 3 তলার সুন্দর নামাজ পড়ার স্থান। আর এখানকার গম্বুজটা অনেক সুন্দর, অনেক সুন্দর গম্বুজ, খুব সুন্দর লাগতেছে। উপরতলাটা খুবই সুন্দর, ঠিক আছে। ওই সাইডে কি, হ্যাঁ ওই সাইডে মেয়েরা নামাজ পড়ে? ও আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে এই মসজিদের মধ্যে মহিলাদের জন্য নামাজ আদায় করার স্থান রয়েছে, জায়গা রয়েছে। ওটা হচ্ছে ওই সাইডটা হয়তো দেখানো যেতে পারে না। চলেন আমরা হয়তো বা ওই সাইডে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, গাইস আমার চোখে খালি এগুলো পরে বুঝতেছি না কোনো কিছু। দেখেন এই নিচতলায় এখানেও ভাঙ্গা, ঠিক আছে, এই সাইডে ভাঙ্গা, পরে হচ্ছে দেখে ফাটল ধরা আছে, বুঝতেছি না খালি আমার চোখে পরে। এখন আমরা বর্তমানে রয়েছি নিচতলায়। চলে নিচতলায় আমরা দেখানোর চেষ্টা করতেছি। বর্তমানে আমরা অবস্থান করতেছি মসজিদের নিচতলায়। এটা হচ্ছে নিচতলার পরিবেশ। মানুষজন হচ্ছে এখানেও নামাজ পড়ে থাকে। আর এই সাইডে হচ্ছে একটা স্টোর রুম রয়েছে, অনেক কিছু রয়েছে ভাই। এই মসজিদে কত কিছু রয়েছে এটা আমি বুঝতে পারছি। দেখেন এখানে হচ্ছে একটা অডিটোরিয়াম রুম রয়েছে। এখানে সম্ভবত হচ্ছে বড় কোনো অনুষ্ঠান হলে সম্ভবত এখানে সবাই বসে ডিসিশন নেয়। এই মসজিদের মধ্যে অনেকগুলো সাইট রয়েছে। এখানে দেখি আরেকটা সাইট রয়েছে, চলো যাই। দেখেন এখানে সাইট রয়েছে। মসজিদটা কিন্তু আসলে অনেক সুন্দর, ঠিক আছে। এই যে উপরে যাওয়ার জন্য এখানেও সিঁড়ি রয়েছে। গাইস এই মসজিদটা খুবই সুন্দর, ঠিক আছে। মসজিদের বাইরের পরিবেশটা যতটা সুন্দর, ঠিক ভিতরের পরিবেশটা ততটাই সুন্দর। এটা হচ্ছে কুমিল্লা ঢাকা মহাসড়ক। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থানে। কবরস্থানটা অনেক বড় একটি কবরস্থান। আর এখানকার সবথেকে বিশেষত্ব হচ্ছে প্রতিটা কবরস্থানে প্রতিটা কবর সুন্দরভাবে চারদিক দিয়ে বেরুন্ডি দেওয়া। তো এটা কেন করেছে, কিভাবে করেছে, বা কেনই এটা করার কারণ এটা আমি জানি না। তবে হচ্ছে এখানে আমার মনে হয় যে মানে এক কবরের উপর আরেক কবর দেওয়ার কোনো সুযোগ নেই। না দেওয়ার কারণ হচ্ছে দেখেন একটা কবরস্থানের মধ্যে সুন্দরভাবে চারদিক দিয়ে বেরুন্ডি দিয়ে রাখছে। আর বিশাল বড় এই কবরস্থান, ঠিক আছে, বিশাল এরিয়া নিয়ে হচ্ছে এই কবরস্থানটা। যেহেতু এটা দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থান। হে দুনিয়ার মানুষ আর জানি না কত বছর বাঁচবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে বন্ধু, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। সর্বপ্রথম আসবে দাদা, দাদার পরে বাবা, বাবার পরে নাতি। কিন্তু এই দুনিয়াতে দেখলাম যে দাদা নাতির লাশ কাঁদে নেই, বাবা ছেলের লাশ কাঁদে নেই, নাতি দাদার লাশ কাঁদে নেই। তো এই দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নেই। তো মাওলার কাছে একটাই চাওয়া, একটাই পাওয়া, মাওলা আমার দ্বারা যেন কেউ অপকৃত না হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ বলেছেন যে তুমি নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, তুমি এগুলো করো নাই, আমার কাছে ক্ষমা চাও। আমি মাওলা চাইলে কোনো না কোনো উসিলার মাধ্যমে মাফ করতে পারবো। কিন্তু তুমি যদি অন্যের হক মেরে খাও, অন্যের সাথে জুলুম করো, অন্যের সাথে খারাপ কাজ করো, অন্যকে আঘাত দাও, অন্যের মনে আঘাত দিয়ে কথা বলো, তুমি আর আজকে জোর আছে তুমি অন্যের সাথে জুলুম করলা, মাওলা বলছে আমার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি মালিকও ক্ষমা করতে পারবো না। তো এটা হচ্ছে কবরস্থানের দেখেন সাক্ষী। তাদের তো একটা সময় জোর ছিল, তাদেরও তো একটা সময় এই দুনিয়াতে ছিল, তারাও তো একটা সময় আমাদের মতো হাঁটতো, তারাও তো একটা সময় যুবক ছিল। আজ তারা এখানে সাহিত্য আছে, দেখেন তাদের কোনো আছে। দেখেন এই দুনিয়ার মানুষ বাস্তব প্রমাণ। দেখেন ওনাদের কি ছেলে নাই, ওনাদের কি মেয়ে নাই, ওনাদের কি আত্মীয় স্বজন নাই? দেখেন আজ কবরস্থানে সাহিত্য আছেন, এগুলো পরিষ্কার করার মতো লোক নাই, ঠিক আছে। এই দুনিয়াতে কত কিছু করে দিয়ে গেছেন ছেলে মেয়েদেরকে, কত কিছু করে দিয়ে গেছেন। দেখেন এগুলো কত অপরিচ্ছন্ন আছে, পরিষ্কার করার মতো লোক নাই কা, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আপনি যখন নিজে ভালো হবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, আপনার এগুলো পরিষ্কার অটোমেটিক
আল্লাহ প্রদত্ত কোনো না কোনোভাবে হয়ে যাবে। তো এই জন্য মাওলার কাছে আমাদের একটি চাওয়া একটি পাওয়া, আমরা যেন সবসময় মাওলার প্রেমে পাগল হই, দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে যেন, এবং ওনাকে যেন ভালোবাসতে পারি মন থেকে দিল থেকে, এটাই মাওলার কাছে চাওয়া। দেখতে দেখতে হচ্ছে আমাদের মসজিদের ভিডিও করা শেষ। আশা করি আপনাদের কাছে মসজিদটা ভালো লাগছে। আর কারা কারা হচ্ছে আমাদের মেঘার মধ্যে এরকম একটি মসজিদ চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।